সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সমুদ্রের পাড়ে হাঁটতেছি। আপনাদেরকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। তবে এই জায়গাটা একটু বেশি স্পেশাল। কারণটা হচ্ছে আমি আজকে প্রায় ১ বছরের বেশি হয়ে গেছে আমি এই এলাকাতে থাকি বা কাজ করি। কিন্তু আমার কখনো স্পেশালি এখানে আসা হয় নাই। তো এটা প্রথম আমিও আসলাম, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আর আমি যেই সিটিতে থাকি সেই সিটির খুব সুন্দর একটা সিম্বল আছে এখানে। চলেন আপনাদেরকে কথা না বলে দেখাই। এখানে দেখতে দেখতে কিছুটা গরম চলে আসতেছে। আমার কাপড়ের ধরন দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে শীত কিছুটা কমতেছে, রোদ্রের কিছুটা তাপ বাড়তেছে। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি গরমটা চলে আসে, কারণ এই গরমটা শেষ হয়ে যখন আবার শীত চলে আসবে ৩-৪ মাস পরে, তখনই আমার ইচ্ছে যে ইনশাল্লাহ আমি আমার মাতৃভূমিতে ফিরে যাব, ছুটিতে যাব। দোয়া করবেন যেন আল্লাহ আমার সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করে। এই ঈদে কিন্তু আর বলা হবে না যে স্বপ্ন পারি যাবে আমার। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমারও স্বপ্ন বাড়িতে যাবে। দোয়া করবেন। এই ট্রকির সিটির একটা ইতিহাস হচ্ছে কি জানেন? আজ থেকে ২৫০০ বছরের আগে এই শহরটা নির্মাণ করা হয়েছে, কিন্তু ২৫০০ বছর আগে যে শহর ছিল এখনও শহরটা প্রায় সেমই আছে। সেমই আছে বলতে পুরাতন যে ঐতিহ্য বা পুরাতন যে বাড়ি বা বিল্ডিংগুলো বা ওদের যেই মন্দির বা চার্চ যেগুলো ছিল এখনও এখনও সেমভাবেই আছে। ওগুলোকে কোনো ভাঙাও হয় না বা নতুন করে করা হয় না, কিন্তু রিপেয়ার করা হয়। কারণ ২৫০০ বছর আগের যেহেতু। আর আমি যতটুক ইতিহাস মানে গুগল থেকে দেখলাম যে খুব বেশি রিপেয়ার করা হয় না, কারণ হচ্ছে ওদের এখানে বিল্ডিং বা হচ্ছে চার্চ যাই কিছু করুক না কেন 90% হচ্ছে পাথর দিয়ে। আমাদের দেশে যেরকম ইট বা বালি ব্যবহার করে, ওদের এখানে হচ্ছে সব কিছু পাথরের। আর পাথরের ব্যবহার করার কারণটা হচ্ছে যে এই শহরটা বা এই শুধু এই শহরটা না, ক্রোয়েশিয়ার বেশিরভাগ জায়গা হচ্ছে পাহাড়। আর ওদের পাহাড়গুলো হচ্ছে সম্পূর্ণ পাথরের। সেজন্যই ওরা, আমার পিছনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যে সেজন্যই ওরা পাহাড়ের ওপর খুব মানে সহজভাবে বাড়ি করতে পারে, যেটা কখনো বৃষ্টি বা কোনো কিছু হলে পাহাড় ধসে পড়ার বা বাড়িটারি ভেঙে পড়ার কোনো টেনশন থাকে না। যার কারণে ওরা ওই পাহাড়গুলোর পাশে খুব সুন্দর করে পাহাড়ে স্টেপ বাই স্টেপ মানে প্রথমে একটা রাস্তা, তারপর একটা রাস্তা, তারপর একটা রাস্তা। আমি যে মানে আমার বাসার পিছনে যে বড় বড় পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর উপরে ধাপে ধাপে ৩টা রাস্তা করা। হ্যাঁ, তো এজন্য আর কি পাহাড় ভেঙে পড়ার বা রাস্তা ভেঙে পড়ার কোনো টেনশন থাকে না। তো সেজন্যই পাহাড়ের উপর যখন রাস্তাগুলো করে তখন দেখা যায় যে পাহাড় কেটে করতে হয়। তো পাহাড়গুলো ওরা এরকমভাবে মেশিন দিয়ে কাটে যেন সেগুলো আবার কোনো বাড়ি কাজে ওরা নির্মাণের কাজে ব্যবহার করতে পারে। এখানে শুধু বাড়ি না, এখানে আপনি রাস্তা, এবং কি আমি যেখানে দাঁড়ায় আছি এই বিচের পাড়ে সম্পূর্ণ সব কিছু হচ্ছে পাথরের। ওদের রাস্তাও যেরকম আমাদের দেশের রাস্তাগুলোতে চিপা চাপা গলিতে ব্রিজ ডালাই থাকে বা হচ্ছে দেখা যায় যে কি বলে ইটের করা থাকে, কিন্তু এখানে বাসার আশেপাশের রাস্তাঘাট সব সব কিছু হচ্ছে পাথরের করা। এই জন্য দেখা যায় যে যেসব মানে ওল্ড টাউনের ভিতরে যে রাস্তাগুলো সেগুলো মানুষ হাঁটতে হাঁটতে ব্যবহার করতে করতে এরকম হয়েছে যে কয়েকশো বছর হয়ে গেছে, সেগুলো এখন আর পরিবর্তন না করার কারণে সেগুলো হাঁটতে হাঁটতে এখন টাইলসের মতো পিছলা হয়ে গেছে। বৃষ্টি হলে মারাত্মক একটা রিস্কি থাকে সেগুলোর উপর দিয়ে গাড়ি বা বাইক বা সাইকেল চালানোর সময়। হাঁটলে হয়তো বা দেখা যায় যে একটু সাবধানে হাঁটলে সমস্যা হয় না। আমার পেছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি কয়েকটা ভিডিওতে এই ব্রিজটার ভিডিও আছে, কিন্তু এই ব্রিজটা হচ্ছে ত্রগির সিটির সব থেকে বড় একটা সিম্বল। কারণ হচ্ছে ত্রগিরে আসার পরে যদি আপনি ত্রগির থেকে কোথাও মানে বের হতে চান, মানে অন্য কোনো সিটিতে মুভ করতে চান না, তাহলে অবশ্যই ওই ব্রিজটা ব্যবহার করতে হবে। যেমন এটা দিয়ে আপনার ওইদিকে মাস্তারিঙ্কা যাওয়া যাবে, সালাতিন যাওয়া যাবে, বা মাস্তারিঙ্কার একদম লাস্ট যে এরিয়া সেটার ছোট্ট একটা সমুদ্র আছে এই পাশে হচ্ছে মানে ত্রগিরে যে এরিয়া সেটা শেষ। তারপর ওই পাশে আরেকটা সিটি, সেটা হচ্ছে স্প্লিট সিটি। তো এটা দিয়ে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন। আমি
আহ, এর আগে ভিডিও তো দিয়েছিলাম কিনা আমি জানি না, আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম। সেখানে আপনার একটা লাইট হাউস আছে। আমি চেষ্টা করবো যে ইনশাল্লাহ যদি কখনো যাই সেই লাইট হাউসের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে সচরাচর আমার আওয়া হয় না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে মানে গাড়ি নিয়ে আসার মতো সিস্টেম না। এখানে যদি আসতে হয় তাহলে গাড়ি ওইখানে পার্কিং করে তারপরে হেঁটে আসতে হয়, যার কারণে সচরাচর আমি এখানে আসি না। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওই ওই পাশে খুব সুন্দর একটা হোটেল আছে। রাতের যখন লাইটিং হয় তখন দূর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর হোটেলটার এবং কি এই বিচের নাম একই। এই বিচটার নাম হচ্ছে ব্রাউন বিচ, আর ওই হোটেলটার নামও হচ্ছে হোটেল ব্রাউন। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছিলাম যে আমি যেই সিটিতে থাকি সেই সিটির সিম্বলটা, এই যে সিটি সিম্বলটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে সুন্দর করে এখানে লেখা আছে ট্রগির, মানে আমি ট্রগির সিটিতে থাকি এখন। সামনে যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সমুদ্রের মধ্যে যেই একটা বোটের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের খেলনা। আপনি খুব সেফটি এটার ভিতরে, মানে পানির ভিতরে একটা খেলনা সিস্টেম। এটাতে আপনি যদি এখানে কেউ বাচ্চা নিয়ে আসে, তারা বাচ্চাদের এখানে খেলার জন্য ব্যবস্থা রয়েছে। আর ওই পাশে দুইটা যে বিল্ডিং পাশাপাশি দেখা যাচ্ছে, ওই দুটো হচ্ছে একটা হোটেল, যেটার নাম হচ্ছে হোটেল ব্রাউন। বিচের সাথে মিল করে হোটেলটার নাম রাখা